নরসিংদীতে ডাকাতির সময় হত্যা, ৯ দিনের মাথায় গ্রেফতার ৭। নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন সহ ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত পেশাদার ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। এ বিষয়ে বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী বিপ্লব হাসানের রিপোর্টে। পুলিশ সুপার বলেন, গত 18 জুলাই ভোরে সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদি ফেরত মিলনের বাড়িতে ডাকাতি করতে গিয়ে ডাকাতদের হামলায় নিহত হন তার বড় ভাই শাহজাহান। গুরুতর আহত হন চাচা সুরুজ মিয়া। ডাকাতরা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। ঘটনার পর মাধবদী থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আধুনিক প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ৯ দিনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া দক্ষিণপাড়া এলাকার হাসান আলীর ছেলে জুবায়ের হোসেন, একই ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে আশিক আহমেদ, আব্দুল আওয়ালের ছেলে মুজাহিদ রহমান অপু, মোহাম্মদ ইসমাইল উদ্দিনের ছেলে মোহাম্মদ সুজন মিয়া, পাইকচর ইউনিয়নের চর ভাসানিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ ফারুক মিয়া, নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার জুগাইদা গ্রামের আলমগীর হোসেনের ছেলে রোমান এবং রূপগঞ্জ থানার আমলাপুর গ্রামের লতিফ মিয়া বাড়ির ভাড়াটিয়া হানিফ সর্দারের ছেলে মোহাম্মদ হৃদয় মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন আগে ডাকাতি ও হত্যা মামলারও আসামি। আপনারা জানেন, নরসিংদী জেলার মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে গত 18/7/2026 খ্রিস্টাব্দ তারিখে ফোন সহ একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় ভিকটিমের ভাই মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে 19/7/2026 খ্রিস্টাব্দে খুন সহ হত্যা মামলা মাধবদী থানায় রুজু করে এবং আপনারা জানেন যে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সহ ডিআইজি স্যার সহ সবার দিক নির্দেশনায় আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল আমার সহকর্মীদের নিয়ে পরিদর্শন করি এবং এই ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে মাধবদী থানা পুলিশের পাশাপাশি ডিবির সমন্বয়ে 2টি চৌকস তদন্ত দল আমি গঠন করে দিই। তারা গত 9 দিন যাবৎ নিরলসভাবে পরিশ্রম করে নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা এবং নরসিংদী জেলার মাধবদী থানার বিভিন্ন এলাকা থেকে